দীর্ঘ ৪০ দিনের অপেক্ষার অবসান। অবশেষে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো পবিত্র আল আকসা মসজিদ। বৃহস্পতিবার ভোরে দখলকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থান খুলে দিলে সৃষ্টি হয় এক আবেগঘন দৃশ্য, যেখানে কান্না, কৃতজ্ঞতা আর সেজদায় মিশে যায় মুসল্লিদের অনুভূতি। ইসরায়েলি কর্তৃপক্ষের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর ভোরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দরজা খুলে দেওয়া হয়। মুহূর্তেই শত শত ফিলিস্তিনি মুসল্লি ছুটে আসেন আল হারাম আল শরীফ প্রাঙ্গণে। অনেককে দেখা যায় অশ্রুসিক্ত চোখে মাটিতে সেজদায় লুটিয়ে পড়তে, যেন ফিরে পেয়েছেন হারানো এক আশ্রয়, এক আত্মিক শান্তির জায়গা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮শে ফেব্রুয়ারি থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল আল আকসা। ফলে ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ আদায় করতে বাধ্য হতে হয়। এই নিষেধাজ্ঞার কারণে এবারের ঈদুল ফিতরের নামাজও আল আকসায় আদায় করতে পারেননি, যা ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম ঘটনার নজির। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ৬ই এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন। এই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি করে। বিশ্লেষকদের মতে, আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি ফিলিস্তিনি মুসলমানদের আত্মপরিচয়, বিশ্বাস ও প্রতিরোধের প্রতীক। তাই এর দরজা পুনরায় খুলে দেওয়া মানে শুধু একটি স্থাপনা উন্মুক্ত হওয়া নয়, বরং মানুষের মনে নতুন করে আশা জাগা। ৪০ দিনের বঞ্চনার পর সেই আশা আজ চোখের পানিতে, সেজদায় আর প্রার্থনায় জীবন্ত হয়ে উঠেছে।